তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র থেকে কাউন্টিং মেশিন সরানোর প্রস্তাব দিল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সঙ্গে স্বীকৃত রাজনৈতিক দলের বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ জানালেন বিজেপি নেতৃত্বরা। এদিন গোলপার্কের সার্কিট হাউস বেদি ভবনে রাজনৈতিক দলের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দেন তিনি। বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া, অভিজিৎ দাস হাজির ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে উর্বশী ভট্টাচার্য এবং বাম নেতৃত্বরাও এদিন প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন। বৈঠকে এদিন সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পরবর্তী নির্বাচন আচরণবিধি এবং নিয়মাবলী থেকে অবগত করা হয়। অন্যদিকে ইভিএম ব্যবহারের কার্যবিধি সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের আধিকারিকেরা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠকে না থাকলেও একজন ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক ও দুজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন। এছাড়াও ইভিএম মেশিন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। কিছু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, সেগুলো সব পলিটিক্যাল পার্টিদের ডেকে নিয়ে এসে ওনারা সেটা বোঝালেন। এটা আজকে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজও এই একই মিটিং হয়েছে, যেখানে এই যে চেঞ্জগুলো যেগুলো হয়েছে কিছু কিছু কাউন্টিংয়ের সময় ইলেকশন প্রসেসে, সেগুলো ওনারা এগুলোকে বোঝালেন। আমাদের অনেক সব পলিটিক্যাল পার্টির বিভিন্ন কোশ্চেন ছিল, সেগুলো করলাম, ওরা সেগুলো নোট করলেন এবং সেটা পরে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসবে তখন তাদের ওটা তুলে দেবে। কবিতা 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো শেখ শাহজাহানকে, কিন্তু বিরোধীরা বলছে যে লোক দেখানো। বিরোধীরা কী বলছে জানি না, দল যেটা করেছে কোনো লোক দেখানো হয় না, দল যেটা করে সেটা দলের নিয়ম অনুযায়ী হয়। সুতরাং আমাদের দল অ্যাকশান নিয়েছে এবং সব ক্ষেত্রেই নিয়েছে, অ্যাকশান নিয়েছে। এটা যদি কে কী বললো না বললো, ছোড়ো লোগো ক্যা कहते हैं, লোগো কা কাম है। বলছি 10 তারিখে তৃণমূলের ব্রিগেড রয়েছে, সেদিনই কিন্তু আবার রাজবাড়ি সন্দেশখালীতে বিজেপি আবার সভা করছে। কি বলবো? দেখা দেখি তৃণমূলের পশ্চিমবঙ্গে অনেকেই করে, পশ্চিমবঙ্গকে দেখে করে। হোয়াট তৃণমূল থিংস টুডে, রেস্ট অফ দি পার্টি থিংস টুমরো। ট্রেনিং ছিল আজকে, তো অ্যাকচুয়ালি কি নতুন কি হচ্ছে না হচ্ছে, মানে প্লাস পুরনো সব আবার একবার করে বলবো। আজকে তো কোনো ওই হিসেবে তো আমাদের প্রশ্ন যেটা থাকবে সেটা তো 4 তারিখে থাকবে। আজকে এনাদের সামনে তো হ্যাঁ কিছু কিছু কথা উঠলো, কিন্তু আজকে যে পর্ব ছিল ট্রেনিংয়ের পর্ব, যেটা প্রত্যেকবার নির্বাচনের আগে হয়। এই পরেও কি মনে হচ্ছে যে মানে এবার ভোট শান্তিপূর্ণভাবে রাজ্যে? এটা দিয়ে তো বোঝা যায় না। এটা হবে 4 তারিখে, যখন ফুল বেঞ্চ আসবে তখন আরও ক্লিয়ার হবে কত বাহিনী আসবে, কবে থেকে আসবে। আমরা কাগজে দেখতে পাচ্ছি অনেক, কিন্তু সেটা তো কাগজে দেখছি, আসলে কি হবে, কবে থেকে আসবে বাহিনী। আমাদের একটাই, যেই দিন ভোট ঘোষণা হবে সেই দিন থেকে পুরো পশ্চিমবঙ্গে যত বাহিনী আসার কথা সব বাহিনী আসতে হবে। লাস্ট মিনিটে বাহিনী পাঠিয়ে কোনো লাভ নেই। কেন? এরিয়া ডমিনেশন, এরিয়া অ্যাকোয়েন্টেন্স ওটা যদি না হয় তাহলে কি হয়? পশ্চিমবঙ্গে পুলিশ নিয়ে যায়, কোথায় নিয়ে যাবে? শাসক দল যেখানে চাইবে ওখানে নিয়ে যাবে। তাই জন্যে আমাদের একটাই দাবি, বাহিনী আগে থেকেই আসবে। 7 তারিখের মধ্যে তো অনেক বাহিনী দেড়শো কোম্পানি ঢুকছে, তাতেও কি আপনারা খুশি নন? আগে ঢুকুক, সেটা তো আমরা কাগজে দেখছি। বলছি শিশিরদা, এবারে প্রথমবার এআই টেকনোলজিকে কমিশন ব্যবহার করছে, এই টেকনোলজিকে ব্যবহার করছে, টেকনোলজিটাকে ব্যবহার করছে, তো আপনারা কি বলবেন, এটাকে করলে কি ভালো হবে? দেখুন, একটা জিনিস মানতে হবে, কমিশন অনেক প্রযুক্তি ব্যবহার করছে, এটা ভালো, এটা আমি বলবো ভালো স্টেপ নিচ্ছে কমিশন। কিন্তু তা সত্ত্বেও কি দেখা গেল, 16,91,000 ভুয়ো ভোটার। তার মানে এইখানে যে একটা টেকনোলজি আছে, এই অ্যাডভান্স টেকনোলজিকেও ফেল করে দিচ্ছে। নাহলে এটা কি করে হতে পারে? আচ্ছা, কেউ চিন্তা করতে পারে 11,500 এপিক নম্বর, একই এপিক নম্বরের ভোটার পাস হয়ে গেছে? কোন টেকনোলজি দিয়ে এটা হলো? তো যত টেকনোলজি অ্যাডভান্স করছে, এখানে আমি বলবো এই রাজ্যে ভাইরাসও ওই গতিতে অ্যাডভান্স করছে। আজকে যেমন ধরুন এই কলকাতা এবং অ্যাডজাসেন্ট এরিয়াগুলোতে ভোটার লিস্ট হচ্ছে আপনার ইংরেজিতেই করা হয়, কিন্তু বাংলাতে হচ্ছে গ্রামের দিকে। এর ফলে বাংলার জন্য আমরা ডুয়েল ভোটার ডিটেক্ট করতে পারছি না। সেটা আমরা একটা প্রপোজাল দিয়েছি, নোটিং করিয়েছি, যাতে
গ্রামের দিকেও যাতে ইংরেজিতে ভোটার লিস্টটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডুয়েল ভোটারের ক্ষেত্রে কি এরা পানিশমেন্টের ব্যবস্থা করছে, যেমন 2019-এ আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায় তিনি বেহালা পূর্বেতেও তিনি ভোটার লিস্টে নাম তুলিয়েছিলেন এবং সাতগাছিয়াতেও ভোটার লিস্টে নাম তুলিয়েছিলেন এবং তার এগেন্স্ট আমি অবজেকশন করি। তাতে ওরে কয়েক মাস পরে ওর নামটা ডিলিট হয় সাতগাছিয়া থেকে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী, যেটা নেওয়া উচিত ছিল। ডিআরও এটা করার কথা ছিল, বা ডিআইও ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনে ডিওর করার কথা ছিল ডিএমএ, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেটা আমরা আবার নোটিং করিয়েছি এবং আমাকে আবার কমপ্লেনটা জমা দিতে বলেছে। এখানে প্রশ্ন হচ্ছে ও নামটা ডিলিট করেছে, কিন্তু তার মানে নয় যে ওর পাপটা তো দূর হয়ে গেল। ও কী করে একটা সাংসদের পিএ হয়ে কী করে দু জায়গায় ও ভোটার লিস্টের নামটা তুলছে সেটা বলেছি। এছাড়া আমাদের আরও কিছু প্রপোজাল দেওয়া হয়েছে, যেমন আপনার এখন নতুন যেমন ফর্মটা চেঞ্জ করেছে ইলেকশন কমিশন, ডিজিটাল সিস্টেমে কিছু চালু করছে। যেমন আপনার আগে যেমন ট্রেজারিতে টাকা জমা দিলে হতো, এবারে আপনার ডাইরেক্ট নমিনেশন যেখানে আরও টেবিলে আরও রুমেতেই আপনার টাকা জমা দিতে পারবে। এগুলো সিস্টেম হচ্ছে সিভিজিলকে আরও উন্নত করা হয়েছে, যাতে পাবলিক সঙ্গে সঙ্গে আপনার অ্যাকশান অভিযোগের ভিত্তিতে অ্যাকশন নিতে পারে। আগে যেমন যে সিভিজিলে কমপ্লেন করতো তার নাম্বারটা জেনে যেত, এখন সেটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আর কোনো ব্যক্তি কমপ্লেন করতে পারে। এগুলো নির্বাচন কমিশন অনেক কিছু ব্যবহার করছে। আর আমরাও কিছু প্রপোজাল দিয়েছি, যেমন আপনি দেড়শো কোম্পানির কথা বলছেন, তো দেড়শো কোম্পানি তো খোদ ডায়মন্ড হারবারই লাগবে, এবং আমরা এটা প্রপোজাল দিয়েছি যে ডায়মন্ড হারবারে কোনো কাউন্টিং করা যাবে না, ডায়মন্ড হারবারের বাইরে কাউন্টিংয়ের সিস্টেমটা রাখতে হবে, নইলে এখানটায় কোনো বুঝতে দেওয়া হবে না। পঞ্চায়েত ভোটেও তাই হয়েছে, বিধানসভাতেও তাই হয়েছে। আমাদের একজন প্রার্থী মারাই গেল, মগরাট পশ্চিমের প্রার্থী, ডায়মন্ড হারবারে আবার তো তাকে মারলো। তাই সেই জন্য আমরা পুরো কাউন্টিং সিস্টেমটা আমরা চেয়েছি ডায়মন্ড হারবার বাইরে রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।